আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা যা যা শিখবো, আমাদের ক্লাস নাম্বার 6। এক নাম্বার হচ্ছে ডিক্রিয়াস ইনডেন্ট, 2 নাম্বার হচ্ছে ইনক্রিয়াস ইনডেন্ট, 3 নাম্বার হচ্ছে শর্ট, 4 নাম্বার হচ্ছে শো অথবা হাইড, 5 নাম্বার হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, 6 নাম্বার হচ্ছে শেডিং এবং 7 নাম্বার হচ্ছে বর্ডার। তো আজকের ক্লাস আমরা প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ লিখে নিয়েছি। তো এই প্যারাগ্রাফটা আমরা আস্তে আস্তে সৌন্দর্যপূর্ণ করবো। এটা এইভাবে ছিল। এখন আমরা এইটারে সিলেক্ট করে মাঝ বরাবর নিয়ে যাব। সেজন্য আমরা সেন্টারে ক্লিক করব। এখন এই প্যারাগ্রাফের মাঝখানে আমরা একটা প্যারা দিব। তার জন্য এখানে একটা গ্যাপ দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করে জাস্টিফাই করে নিব। লেখার সৌন্দর্যের জন্য গত ক্লাসে দেখানো হয়েছিল জাস্টিফাই কিভাবে করতে হয়। তো আমরা পুরোপুরি সিলেক্ট করে জাস্টিফাই করে নেব। এখন দেখতে পাচ্ছেন এটা সৌন্দর্য চলে আসছে। আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন আমাদের আজকের ক্লাসের প্রথম বিষয় হচ্ছে ডিক্রিয়াস ইনডেন্ট, অর্থাৎ এটা। তো আমরা আগে এই লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এটার কাজ দেখি। এইটা প্রথম হচ্ছে পুরোপুরি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে। এখন এরপরে আমরা যখন মাউসের কার্সার রাখতেছি, তখন নিচেই লেখায় প্রিভিউ দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমাদের লেখার লাইনের গ্যাপ বেড়ে যাচ্ছে এবং উপরের দিকে নিলে আস্তে আস্তে গ্যাপ কমে যাচ্ছে। এখন আমাদের এই লেখাগুলো গ্যাপ খুবই কাছাকাছি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এটাকে একটু এই এই লাইনের থেকে এই লাইন এর ভিতরে যে গ্যাপ আছে এই গ্যাপটাকে একটু বড় করে দিব। সেক্ষেত্রে আমরা এই 1.15 অথবা 1.5 এইটাতে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে আমাদের লাইনের গ্যাপ গুলো
বেশ ফাঁকা হয়েছে। আর একটা বিষয় আমাদের এটা প্রয়োজন হয় হচ্ছে, এটা আমরা সিলেক্ট করি, তারপর কপি নিলাম, আবার পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা আবার পুরো পেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিলেক্ট করার পর এটা এরকম ছিল প্রথমে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের টোটাল পেজ। এতটুকু জায়গা আমাদের থেকে যাচ্ছে। তো আমরা এখন চাচ্ছি এই যেটুকু আমরা লিখেছি এইটুকু দিয়েই এই পুরো পৃষ্ঠাটা কভার করতে চাচ্ছি। তাইলে এই পৃষ্ঠাটার লেখার একটা সৌন্দর্য আসবে। সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করব। এটা 1.5 দিলে আমাদের টোটাল এই যে পেজটা আছে পুরো পেজ একদম দেখুন পুরো সৌন্দর্যপূর্ণ ভাবে পৃষ্ঠাটা ভরে গেছে। এখন আমরা এর মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা রিমুভ করতে পারি। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এই যে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ অথবা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা আপনারা যে কোনো একটা সিলেক্ট করে রিমুভ করতে পারেন। যদি আমাদের কোনো লাইন বড় হয়ে যায় সেটা যদি স্পেসিং বড় হয়ে যায় বেশি হয়ে যায় এই যে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ অথবা আফটার প্যারাগ্রাফ, এটা থেকে স্পেস কমা দিতে পারবেন। অথবা এইখান থেকে এইখান থেকেও আপনারা বেশি কম করতে পারবেন। এখানে কম বেশি করলে এটা দেখতে পাচ্ছেন যেমন ডানে বামে সরে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আমাদের এই যে বৃক্ষরোপণ এই যে শব্দ এরপর যে একটা স্পেস আছে, তারপর আমাদের, তারপর একটা স্পেস, তারপর জীবন, তারপর একটা স্পেস, এই যে স্পেসের গ্যাপটুকু দেখতে পাচ্ছেন এই গ্যাপ এইখানে ক্লিক করলে এই গ্যাপের আস্তে আস্তে এই গ্যাপ একটু বড় হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটার এই গ্যাপ বড় হয়ে যাচ্ছে। এবার আমরা যদি রাইটের এইটাই ক্লিক করি তাহলে এটা আবার ছোট হয়ে আসতেছে। আবার যদি নিচেরটায় ক্লিক করি তাহলে আরো বড় হয়ে যাচ্ছে। এর প্রত্যেকটার গ্যাপ এখান থেকে ক্লিক করলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যদি আমাদের কোনো লেখার কার্যক্ষেত্রে যদি কখনো প্রয়োজন হয় যে আমাদের এই যে এতটুকু স্পেস আছে এর থেকে আমরা একটু বেশি স্পেস চাই, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ব্যবহার করতে পারি। এবার এইটা হচ্ছে এই দিকে
এই যে গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপটার এইখান থেকে কমায় বাড়ায় নেওয়া যায়। এই স্পেসিং হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যে গ্যাপটুকু, এইটা হচ্ছে স্পেসিং। এইখান থেকে কমায় বাড়ায় এইটা নিজের মতো করে সাজায় নিতে পারবেন। এবং এই যে ইনডেন্টেশন দেখতে পাচ্ছেন, এইটার এইখান থেকে এই যে অপশনগুলো আছে, এগুলো হচ্ছে এই লেখার পরে এই যে স্পেস, এই স্পেস কমায় বাড়ায় এইখান থেকে নিতে পারবেন। এরপর আমরা শিখব শেডিং। তো আমরা শেডিং এ ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে। আমি যে কালারে মাউসের কার্সার রাখতেছি, আমাদের লেখার পিছনে বা ব্যাকগ্রাউন্ডে সেই কালার হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন ডিজাইনে যখন এটা ব্যবহার করব, যে কোনো প্রয়োজনে এটা লাগতে পারে, তখন আমরা এটার ব্যবহার করব। এটা ফুল কালার, এটা নো কালার, এটা এখানে মোর কালার আছে। এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অথবা এখানে কাস্টম কালার আছে, এইখান থেকে কালার ব্যবহার করতে পারি। যে কোনো যেখানে ক্লিক করব সেইখানে এই যে কালার এইখানে শো করতেছে, এইখানে শো করতেছে। এইখান থেকে আমরা প্লাস মাইনাস অপশন আছে, এইখান থেকে, অথবা এখানে আমরা লিখেও দিতে পারি। এইভাবে কারেকশন করে আমাদের যে কালার প্রয়োজন, আমরা এখানে সেই কালার, এইখানে রিভিউ দেখা যাচ্ছে এই কালার এইখান থেকে এই সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যে কোনো কালার নিতে পারি। আমরা এই কালারটা সিলেক্ট করলাম, হম, এইটা। তো এইটা হচ্ছে আমাদের শেডিং। এখন আমরা শিখবো বর্ডার। তো বর্ডার হচ্ছে, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার, ইনসাইড হরিজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার, হরিজন্টাল লাইন, ড্র টেবিল, ভিউ গ্রিড লাইন, বর্ডার অ্যান্ড শেডিং। তো আমরা প্রথম দেখব বটম বর্ডার। সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করে নিই, আমরা পুরো পেজই সিলেক্ট করে নিই। এখন আমরা দেখব বটম বর্ডার। বটম বর্ডার যখন আমরা ক্লিক করব, বটম অর্থ হচ্ছে নিচে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা দাগ আসতেছে বটম বর্ডারে, যখন মাউসের কার্সার রাখতেছি, এর অর্থ হচ্ছে নিচে বর্ডার। এবং টপ বর্ডার অর্থ হচ্ছে উপরে বর্ডার। এইখানে দেখতে পাচ্ছেন একটা বর্ডারের অপশন আসতেছে, এই যে টপ বর্ডার, এইটা হচ্ছে বটম বর্ডার। এরপর হচ্ছে লেফট বর্ডার, এটা হচ্ছে লেফট বর্ডার।
এটা হচ্ছে রাইট বর্ডার, এটা হচ্ছে নো বর্ডার, এটা হচ্ছে অল বর্ডার। অল বর্ডার অর্থ হচ্ছে আমাদের যেইটুকু লেখা আছে এইটুকু ব্যতীত আমাদের লেখাটুকু বর্ডার হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যেমন স্পেসিং থাকলে সেইখান থেকে বর্ডার হয়ে যাবে। এবার হচ্ছে আউটসাইড বর্ডার, অর্থাৎ বাইরে যে সাইডটা আছে এইটুকু বর্ডার। ইনসাইড বর্ডার হচ্ছে ভিতর সাইডের বর্ডার। ইনসাইড বর্ডারে ক্লিক করলে ভিতরে যে যেগুলো আছে এইখানে বর্ডার। এবং ইনসাইড হরিজন্টাল বর্ডার, অর্থাৎ এই চার কর্নারে আমরা যেটুকু লিখেছি বা লেখার যেটুকু জায়গা এইটুকুই বর্ডার হয়ে চারপাশে বর্ডার হয়ে থাকবে। সরি, এরপর হচ্ছে ইনসাইড ভার্টিক্যাল বর্ডার। এটাও আমাদের আহ, লেখা ঠিকভাবে হয়নি, এটা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে এইটা অ্যাপ্লাই হয়। আমাদের লেখা একটু এলোমেলো, এই জন্য মানে এইটা যেইভাবে কাজ করবে সেইভাবে এখানে লেখা হয়নি। এরপর হচ্ছে ড্র টেবিল। আমরা এখান থেকে ক্লিক করে এইভাবে এই বর্ডার তৈরি করে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে ধরে এভাবে বর্ডার তৈরি করে নিতে পারি। এইভাবে আমরা বর্ডার তৈরি করে নিতে পারি। এবার হচ্ছে ভিউ গ্রিড লাইন। আমরা এই গ্রিড লাইন এইভাবে ধরে সরায় নিতে পারি, যে আমাদের একটু উপরে প্রয়োজন সেক্ষেত্রে আমরা একটু উপরে উঠাইতে পারি অথবা নিচে নামাইতে পারি। এইভাবে এভাবে ধরে যে আমাদের এইটুকু হলে ভালো হয় বা এটা আমাদের আর একটু স্পেসিং হলে ভালো হয়, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ধরে আহ, স- আমাদের যেভাবে প্রয়োজন ডিজাইনের ক্ষেত্রে আমরা সেইভাবে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব বর্ডার অ্যান্ড শেডিং। এইখান থেকে আমরা যে কোনো ধরনের বর্ডার নিতে পারি। এটা হচ্ছে বক্স নিতে পারি, আচ্ছা এইটা আপনাদের পরবর্তী ক্লাসে দেখানো হবে কিভাবে আমরা এই পেজের বর্ডার দিব।
আর এই যে শর্ট, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রয়োজন, যে আমরা কতটুকু বড় লিখবো। মানে আমাদের প্যারা যেটা বলে, প্যারাগ্রাফের একটা প্যারা আছে, সেই প্যারাটা আমরা কত বড় দিব অথবা ছোট দিব, সেইটা এইখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। আর এই শো অথবা হাইট, এটা আমাদের তেমন কোনো কাজে লাগে না। দেখা যাচ্ছে আমরা এটুকু সিলেক্ট করলাম, করার পর এইখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে অথবা শো হয়ে যাবে। মানে এইটুক প্রিন্ট করার পর পেজে এই অপশনটুকু আসবে না। তো আমাদের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।